আধুনিক যুগের অন্যতম আবিষ্কারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার। এই যে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্ক আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন হালিশহর আনন্দধারা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আহসানুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা জানি পবিত্র কোরআন একটি হিদায়তের মডেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজরের সময় বলেছেন, আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, অপরটি হলো সুন্নাহ। সেই হিসাবে কোরআন হলো হেদায়েতের গ্রন্থ। তাই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদেরকে হিদায়েত করে। কিন্তু তা সত্ত্বেও অসংখ্য বৈজ্ঞানিক বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। কোরআন সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, বৈজ্ঞানিকদের বিজ্ঞানের দ্বার খুলে দিয়েছে। তাই আমরা অতিথির কাছে জানতে চাইব, আসলে কোরআনে বিজ্ঞানের কি কি বিষয়ে আলোচনা হয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক, বিশিষ্ট লেখক, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক উস্তাদ প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বারাকাল্লাহু ফি হায়াতিহিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আল মানাহিল টিভি কর্তৃপক্ষকে, এবং আজকের প্রোগ্রাম যারা দেখছেন শুনছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। বিজ্ঞ উপস্থাপক একটি খুবই চমৎকার প্রশ্ন করেছে। আল কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ, এবং পবিত্র কোরআনে বিজ্ঞান সম্পর্কে কি আলোচনা বা আলোকপাত করা হয়েছে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দুনিয়ার মধ্যে আমাদের কাছে নাজিল করেছেন, দিয়েছে বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে। আল্লাহ পাক আমাদের কাছে কোরআনকে নাজিল করেছেন হেদায়েতের জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ২ নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, দিস ইজ দ্য গাইডেন্স দোজ হু আর মুত্তাকিন। অর্থাৎ এটি একটি বিশুদ্ধ গ্রন্থ যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কোরআন হচ্ছে বিজ্ঞানের কিতাব নয়, বিজ্ঞানের থিওরি দেওয়ার জন্য আমাদের কাছে আসেনি, বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য কোরআন আমাদের কাছে আল্লাহ পাক পাঠায়নি। কোরআন এসেছে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, যেই পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীর বর্তমানে যে জ্ঞান বিজ্ঞানের এই যে উৎকর্ষতা আমরা এখন আমাদের পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি, এই বিজ্ঞান এর দৃষ্টিতে সামনে রেখে যদি আমরা কোরআনকে রিসাইট করি, স্টাডি করি, তাহলে বিজ্ঞানের বিভিন্ন থিওরি আমরা পবিত্র কোরআনের মধ্যে পেয়ে থাকি। সময় খুবই সংক্ষেপ, সময়ের স্বল্পতার দরুন এত বিস্তারিত করা যাবে না। কয়েকটা উদাহরণ আমি পবিত্র কোরআন থেকে দিচ্ছি। পুরো বিশ্বের মধ্যে ফেমাস একটা আবিষ্কারের মধ্যে হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি এই রিসেন্টলি যে আবিষ্কার করেছে বিজ্ঞানী, ফেমাস হয়েছে আবিষ্কার করে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিগ ব্যাং থিওরির কথা পবিত্র কোরআনে বলেছে। বিগ ব্যাং থিওরি তারা বলে যে পুরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু একীভূত ছিল, এক জায়গায় ছিল, ঐক্যবদ্ধ ছিল। একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে পুরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এন্ড্রোমেডা গ্যালাক্সি সবগুলো বিক্ষিপ্ত হয়েছে। আবিষ্কার করেছে রিসেন্টলি আধুনিক যুগে এসে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। কাফের মুশরিকরা কি ভেবে দেখে না
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, যে আসমান জমি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু একীভূত ছিল, এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে বিক্ষিপ্ত করেছি। এটাই তো বিগ ব্যাং, যেটা বর্তমান আবিষ্কার হয়েছে, আধুনিক যুগে এসে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। ফাফাতাকনাহুমা ও যা, এবং এরপরে এসে জলবায়ু বিজ্ঞানীরা বলে, তাদের থিওরির মধ্যে রয়েছে যে প্রাণীদের প্রাণ আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে পানি থেকে। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে এই বিজ্ঞানের কথা পবিত্র কোরআনে এই আয়াত, সেম আয়াতে বলেছেন, ওজা আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জীবকে সৃষ্টি করেছি পানি থেকে। আরও অনেক বিজ্ঞানের কথা, এই যে অ্যানাটমি শরীর বিদ্যা নিয়ে যারা রিসার্চ করে, মেডিকেল সায়েন্টিস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে এই যে একজন মানুষ ভ্রূণ, স্পার্ম এবং ওভাম দুটা মিলিত হয়ে কিভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, খুবই চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সময়ের স্বল্পতা দরুন ব্যাখ্যা না। এরপরে আমাদের আধুনিক যুগে বর্তমানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে হচ্ছে, আমরা যেই অফিসে যাই, ইউনিভার্সিটিতে যাই, এন্টার করার সময় আমাদেরকে অ্যাটেন্ডেন্স নিশ্চিত করার জন্য এই যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে। এই আধুনিক যুগের অন্যতম আবিষ্কারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার। এই যে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি এই যে সিংহায় যখন দ্বিতীয় ফুঁক দেবে, সব কিছু যখন বিক্ষিপ্ত হয়ে যাবে তুলা প্রথম ফুঁকের মাধ্যমে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি কবরের এই যে হাড় যেগুলো আছে সেগুলোকেও আমি আবার একত্রিত করার আমি সক্ষমতা রাখি। এতটুকু তো বলতে পারতেন। এরপরে বলছেন কি, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আমি এই আঙ্গুলের যে ছাপ আছে সেগুলোকেও, রেখাগুলো আছে, এগুলোকেও আবিষ্কার সক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছি। তাহলে স্পেসিফিক পবিত্র কোরআনের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলে নাই, তাহলে এই যে আঙ্গুলের ছাপ, রেখা, এগুলোর সম্পর্কে কেন বলেছে? তাহলে আমরা এখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে, রিসার্চ করে ফাইন্ড আউট করে নিয়ে এসছে আজকের ফিঙ্গারপ্রিন্টের কথা। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও অনেক রয়েছে, সময়ের স্বল্পতার দরুন সংক্ষেপে বলছি। আমরা কোরআনকে যদি নিয়ে আমরা রিসার্চ করি, স্টাডি করি, আমাদের এগুলোই আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। এগুলো পড়ে আমরা কোরআনের বিভিন্ন বিজ্ঞানের থিওরিগুলো পড়ে আমরা যাতে স্রষ্টাকে চিনি, সৃষ্টির মাধ্যমে যাতে আমরা স্রষ্টাকে চিনি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলো আমাদের জন্য সামনে রেখেছেন। আমি আমাদের লেকচার এবং প্রোগ্রামগুলো যারা দেখছেন, আমাদের যারা ভিউয়ার্স আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কোরআন নিয়ে রিসার্চ করেন। এই যে সিরতের এই মাসের মধ্যে আমরা রাসূলকে নিয়ে যেভাবে স্টাডি করব, কোরআনকে নিয়ে আমরা স্টাডি করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্রষ্টাকে চিনার তৌফিক দান করবেন। ধন্যবাদ মুফতি আহসানুল্লাহ সাহেব, খুবই চমৎকার আলোচনা করেছেন। পবিত্র কোরআনে যে বিজ্ঞানের নির্দেশনা রয়েছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই, অর্থাৎ প্রত্যেকটি বস্তুর বিষয় আলোচনা সংক্ষেপে হলেও কোরআনের মধ্যে রয়েছে। যদিও আল কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, তবে বিজ্ঞানের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে প্রদান করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।